হ্যালো গাইস, চলে এলাম তোমাদের সামনে একটা অদ্ভুত ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি না টেনে পুরোটা দেখো, দারুণ দারুণ অদ্ভুত কিছু দৃশ্য দেখতে পাবে আজকে আমার এই ভিডিওর মধ্যে। আমার আজকের ভিডিওতে খেলা হবে আমি যে নারী, আমি সব পারি। কুলোতে শস্য ঝাড়তেও জানি। শহরে থাকলেও গ্রামের মেয়ে আমি, অনেক কাজই না জানা নয়। খিচুড়ি রান্নায় বাদাম লাগবে, তো আমি কুলোতে বাদামগুলোর খোসাগুলো ছেড়ে নিলাম। আজকের দিনটি হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। আজকে শীতলা ষষ্ঠী পালন করা হয়, তো আমিও এই ষষ্ঠী পালন করি ভক্ত সহকারে। সকাল সকাল স্নান করে শীতলা ষষ্ঠী মায়ের ব্রতকথা পাঠ করে খাবার খেতে বসলাম। এই শীতলা ষষ্ঠীর দিনে প্রত্যেক বছর পুজো ব্রতকথা সেরে সকালের খাবার খাই চিড়ে দই গুড় দিয়ে। আর আজকে দুপুরের খাবারে খাবো গোটা সেদ্ধ। গোটা সেদ্ধর বৃত্তান্ত হচ্ছে, এই গোটা সেদ্ধই রয়েছে মূল উপাদানে কলাই, তার সঙ্গে আছে 6টা গোটা শিম, 6টা গোটা বেগুন, 6টা গোটা কুল, 6টা গোটা কড়াইশুঁটি, 6টা গোটা আলু, 6টা পালং শাকের গোড়া। এগুলো সব একসঙ্গে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করা আছে গত রাতে, কারণ আজকে সব ঠান্ডা খাবার খেতে হয়। তো এই গোটা সেদ্ধই হচ্ছে আমার আজকের দুপুরের খাবার। বাবা এসেছে একটু আগেই। মুড়ি দিয়ে গোটা সিদ্ধ খেয়ে লেগে পড়েছি সবজি বানাতে। রান্নার লোক রান্না করছে ভোগের জন্য খিচুড়ি, রাবড়া, চাটনি। আজকে প্রণবদের বাড়িতে হবে কীর্তন, সেই জন্য কীর্তন উপলক্ষে মানুষজনদের ভোগ প্রসাদে দেওয়া হবে খিচুড়ি প্রসাদ, তারই আয়োজন চলছে। ফাইনালি রান্না ডান। এই বড় ডেকচিতে রয়েছে রাবড়া, এখানে বড় ডেকচিতে রয়েছে খিচুড়ি, বড় হাঁড়িতে রয়েছে খিচুড়ি, আতপ চালের খিচুড়ি, আর এখানে আছে টক পালংয়ের টক মিষ্টি চাটনি।
কীর্তন শেষে কীর্তনিয়ারা বাড়িতে বসে খিচুড়ি প্রসাদ খেয়েছেন, গ্রামের আরও অনেকেই খেয়েছে, সেগুলো ভিডিও করা হয়নি। যাই হোক, এখন বিকেলবেলা যারা যারা ঠাকুর দেখতে আসছে তাদের সকলকেই খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। আজকে তো আমার শীতলা ষষ্ঠী, সেই জন্য এই খিচুড়ি প্রসাদ আমি খেতে পারবো না, সারাদিন গোটা সিদ্ধ খেয়েই কেটে যাবে। বোন এখানে প্রসাদ দিচ্ছে, আমিও দিচ্ছিলাম, আমার ভিডিও করার কেউ ছিল না, কিন্তু বোনের ভিডিও করার জন্য আমি তো আছি। তো অনেক মানুষজনই এই খিচুড়ি প্রসাদ নিয়ে গেছে। সন্ধ্যা হলে এই পাশের মন্দিরে, শিব মন্দিরে যাব ভক্তদের খেলা দেখতে। সন্ধ্যের সময় চলে এলাম প্রণবদের বাড়ির পাশের মন্দিরে, যেখানে আজকে পুজো হয়েছে শিব ঠাকুরের। গতকাল সরস্বতী পুজো হয়েছে, তো মায়ের পাশেই পুজো হয়েছে শিব ঠাকুরের। 4টে মূর্তি স্থাপিত শিব ঠাকুরের পুজো হয়েছে। প্রত্যেক বছরই সরস্বতী পুজোর পরের দিন প্রণবদের গ্রাম রাজাবাটির মন্দিরে সরস্বতী পুজোর পরের দিন হয় শিব পুজো, আর শিব পুজো উপলক্ষে অনুষ্ঠিত হয় ভক্তদের ভক্ত পরীক্ষার নানান উৎসব। উৎসব খেলার মূল আকর্ষণ শিব পুজো উপলক্ষে ভক্তরা সকাল থেকে সারাদিন নির্জলা উপোস থেকে এখন সন্ধ্যের পরে এই উৎসব শেষ হলে শুকনো খাবার খেয়ে উপোস ভঙ্গ করবে। ওই যে ভক্তরা এদিক ওদিক, এর জমি ওর জমি, এর বাড়ি ওর বাড়ি থেকে নানান সবজি ফল তুলে পেরে এনে যে যার জায়গা দখল করে সটাং সোজা টানে শুয়ে পড়েছে। এই শুয়ে থাকা ভক্তদের সামনেই কিছু রিচুয়াল করবে আরেক দলের ভক্তবৃন্দরা। যেমন শুয়ে থাকা ভক্তদের নাকের সামনে বিকট ধোঁয়া সৃষ্টি করে সেই ভক্তদের জাগানোর চেষ্টা করবে আরেক দলের ভক্তবৃন্দরা। এক অনবদ্য রিচুয়াল যেগুলো অনুষ্ঠিত করবেন কিছু ভক্তবৃন্দরা। আমাদের এখনো অনেক দেশেই বা এলাকায় কোথাও কোথাও নানান রকমের রিচুয়ালস দেখতে পাওয়া যায়, যেগুলোর রূপ বা ঐতিহাসিক দিকটি অনবদ্য, এবং আমরা তো অনেকেই সেই না দেখা অনবদ্য রিচুয়ালসগুলো চাক্ষুষ নিজেরাও দেখা থেকে বিরত থাকি। কবি কণ্ঠে একদিন ধ্বনিত হয়েছিল, আমি চঞ্চল, আমি সুদূরের পিয়াস। সুদূরকে নিকট করা, অদেখাকে দেখার, অজানাকে জানার ইচ্ছা মানুষের স্বভাবজাত চিরকালের। তাই দেশ বিদেশের পাহাড়, নদী, সমুদ্র, মরুভূমি, ঐতিহাসিক স্থান দেখতে, জানতে, চিনতে এবং বিভিন্ন স্থানের মানুষজনের কথা জানতে আমাদের এত কৌতূহল। তাই মানুষ মাঝে মাঝে ভ্রমণে বেরিয়ে পড়ে এবং মধুর অভিজ্ঞতা সঞ্চয় করে। বিভিন্ন ঐতিহাসিক স্মৃতিসৌধ ও স্তম্ভ সব মিলিয়ে মুর্শিদাবাদ ভ্রমণের অভিজ্ঞতা সত্যি অসাধারণ ও রোমাঞ্চকর। মুর্শিদাবাদের আনাচে কানাচে ঘোরার সময় বাংলার সমৃদ্ধশালী ঐতিহ্যের কথা স্মরণ করে বাঙালি হিসেবে নিজেকে গর্বিত বোধ হচ্ছে। ঐতিহাসের আমাদের না জানা, না দেখা, না শোনা এইসব রিচুয়ালগুলো খুব সুন্দর লাগে যখন দেখা হয় বা আমাদের চোখে ধরা পড়ে এক নতুন দেখার সুদূর নিদর্শন, যার মহিমায় লুকানো থাকে ঐতিহাসিক কিছু বৃত্তান্ত রূপ, যার ব্যাখ্যা আমাদের কাছে আজও অজানা, হয়তো বা কিছু জানা। এইরকম নানান রিচুয়াল আমাদের মুর্শিদাবাদের ঐতিহাসিক বৃত্তান্তে লুকোনো রয়েছে। রাজাবাটি গ্রামের এই না দেখা এক অনবদ্য উৎসব আমি তুলে ধরলাম তোমাদের সামনে।
শিব গেছে রে দে ঢুলে আরে বললো ভাই ছেড়ে দে রে সো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে যত্ন নিও, অলওয়েজ হ্যাপি থেকো। ওয়েট ফর নেক্সট ব্লগ।